হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম। আজকে বিকেল একটু আগে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি থামলো, তাই ছাদে চলে আসলাম। তো কেউ নেই এখন এখানে, আমি একাই আছি। আমাদের ছাদে প্রচুর রকমের গাছপালা আছে, যেমন ড্রাগন গাছ, আপেল গাছ, লেবু গাছ, তারপর সবেদা গাছ, অনেক রকমের গাছ আছে। তো খুব ভালো লাগে ছাদে আসতে, গাছগুলো দেখতে। এই যে পিছনে ড্রাগন গাছ দেখা যাচ্ছে, এই যে ওই একটা গাছ। এটা আসলে আমার শ্বশুর বাড়ি না, এটা আমার বাপের বাড়ি। এখন আমি বাপের বাড়িতে থাকি। আর মানে শ্বশুর বাড়িতে ঘর বাড়ি হচ্ছে বলে তাই জন্য এখানে আছি। আবার ঘর বাড়ি হয়ে গেলে ওখানে চলে যাব, দেখি কবে হয় কমপ্লিট। আর গোপুসোনা এখন ঘুমাচ্ছে, ওই জন্য গোপুসোনাকে দেখাচ্ছি না। আর তোমার দাদা ভাই গেছে ওই বাড়িতে, একটু কাজ আছে। মানে আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরটা শুকনো হবে, তাই সেখানে গেছে। দেখো ওয়েদারটা কি দারুণ, চারিদিকে মেঘ, নীল নীল আকাশ। তো খুব ভালো লাগে, ওই জন্য আসলাম ছাদে এখন। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। নতুন নতুন ব্লগ করছি তো ওই জন্য একটু মানে ট্যাড়াবাগা হচ্ছে। আবার যখন মানে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে। নতুন নতুন তো ওই জন্য একটু ভয় লাগছে কথাবার্তা বলতে, ঠিক গুছিয়ে বলতে পারছি না। সবাই যেমন বলে ওরকম বলতে পারছি না। তো বন্ধুরা এই দেখুন, এটা হচ্ছে সবচেয়ে পুরনো ড্রাগন গাছ। এটা প্রথমে এনেছিল, মানে আমার দাদা বসা এইসবগুলো। প্রচুর ড্রাগন হয়, কিন্তু গরমের জন্য না, মানে এত গরম পড়েছে ওই জন্য একটাও ফুল আসেনি, এসেছিল আবার পড়ে গেছে। এই যে লেবু গাছ, এটা হচ্ছে কমলা লেবু এটা। আর ওইদিকে আছে মৌসম্বি লেবু এটা। তো প্রচুর ফল হয়, কিন্তু গরমের জন্য হয়নি। এত গরম পড়েছে, ফুল প্রচুর হয়েছিল কিন্তু সব ফুল পড়ে গেছে। আরও অনেক রকমের গাছ আছে আমাদের ছাদ বাগানে। এই যে আপেল গাছ বলছিলাম, এই যে আপেল গাছটা, এটা গাছের গোড়ায় মাটি নেই বলে ফলটা আসেনি, নাহলে ফলটা হতো। এই যে প্রচুর লেবু গাছ আছে, প্রচুর পরিমাণে লেবু গাছ আছে। আসলে তো গরম পড়েছে ওই জন্য ছাদেও আসা হয় না, ওই জন্য চারিদিকটা পরিষ্কার করা নেই। মানে গরমের জন্য তো ঝাড় টাড় দেওয়া যাচ্ছে না, এত গরম। এবারে একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওদের আছে, এবারে জলটা শুকিয়ে গেলে তখন ঝাড়টা দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা কেমন ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার ডেইলি ব্লগ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সারাদিনের কাজবাজ দেখাবো অবশ্যই, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো দেখাবো। তো বন্ধুরা তোমরা সাপোর্ট করো। এই দেখুন একটা কি সুন্দর ফুল গাছ, এই যে এই যে বিকেল আছে হয়ে গেছে তো ওই জন্য ফুলগুলো সব শুকিয়ে গেছে। এই যে একটা ড্রাগন গাছে ফুল এসছে, আজকে আজকে বা কালকে এই ফুলটা ফুটবে। বললাম না গরমের জন্য ফুল আসছে না, এবারে বৃষ্টি হয়েছে, এবারে অনেক ফুল আসবে। ওই যে ওটা, ওটা আমার কাকাদের বাড়ি, আর এটা আমার বাবার বাড়ি। তো 2 দিন 3 দিন ছাড়া ছাড়া ব্লগ দিই, ভাবলাম আজকে একটু ছাদে গিয়ে একটু ব্লগ বানাই, ওই জন্য আসলাম। আমাদের এখানে আবার জগন্নাথ মন্দির রয়েছে, বিশাল বড়, হাজরাতলা ওই মন্দিরের ওখানে। তো আজকে জগন্নাথের স্নানযাত্রা হলো, আজকে উদ্বোধন হলো, মন্দিরটা দারুণ করেছে, দারুণ। তো বন্ধুরা আপনারা আসবেন, নিউ টাউন হাজরাকালী মন্দিরের এখানে খুব ভালো মেলা হবে, রথের মেলা। অবশ্যই আসবেন, আসলে আমার সাথে অবশ্যই দেখা হবে। আমিও যাবো ওখানে। আসলে রোজ বিকেল হলে তো মানে গরমের সময় আমরা মানে মাঠে গিয়ে বসে থাকি। তো এখন বৃষ্টি হয়েছে বলে আর যাওয়া হয়নি আজকে, তাই জন্য ছাদে এলাম। কি বলবো কিছু মাথায় আসছে না। তো
তোমরা কমেন্ট করে জানাও কি কোন টপিকে ভিডিও বানাবো, অবশ্যই জানাও, তাহলে সেই টপিকে ভিডিও বানাবো। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।